হ্যালো বন্ধুরা, আজকের এমন একটা ব্যবসা সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব যে ব্যবসাটি আপনি শুরু করলে ব্যবসাটির চাহিদা বর্তমানে থেকে ভবিষ্যতে আরো বেশি থাকবে। তাই এই চাহিদা সম্পন্ন ব্যবসা আপনি শুরু করে মাসে প্রচুর টাকা আর্ন করতে পারবেন। ব্যবসাটি হলো নন ওভেন ব্যাগ মেকিং বিজনেস। বর্তমানে আমরা প্লাস্টিকের বদলে যে ব্যাগ ব্যবহার করে থাকি সেই ব্যাগ তৈরি করার মেশিন। আপনি এই মেশিন কিভাবে কিনবেন, কিনে আপনি এই মেশিন কিভাবে চালাবেন, আপনি কিভাবে মার্কেটিং করবেন, বন্ধুরা সমস্ত তথ্য এই ভিডিওতে বলা থাকবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনার নাম বলবেন? আমার নাম সুমিতা দে। কোম্পানির নাম কি আছে? কোম্পানির নাম রয়্যাল মেশিনারি আছে। যদি কেউ আপনাদের কোম্পানিতে আসতে চায় সে কিভাবে আসবে? আমাদের কোম্পানির ডিটেলস হচ্ছে কলকাতা মধ্যমগ্রাম সোদপুর রোড, মুড়াগাছা যুগবেড়িয়া লোকনাথ মন্দিরের ঠিক বিপরীতে। তো আপনি যদি এখানে আসতে চান, এখানে আপনাকে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন দুটো আছে, মধ্যমগ্রাম সোদপুর, যে কোনো একটিতে আসতে পারেন। আর যদি মনে করেন যে হাওড়া থেকে আপনি বাসে করে আসবেন, তো আপনি L238 বাসে করে ডাইরেক্ট মধ্যমগ্রাম চলে আসতে পারেন। ওখান থেকে অটো করে আপনাকে আসতে হবে। সেখানে অ্যাকচুয়ালি কি কি মেশিন পাওয়া যাচ্ছে? কি কি মেশিন পাওয়া যাচ্ছে সেটা বলা তো আপনার একটা ভিডিওর মাধ্যমে সম্ভব না। এটুকু বলতে পারি যে আপনার যে কোনো ধরনের বিজনেস শুরু করার জন্য যে যে মেশিনারিজের প্রয়োজন হয়, ঠিক আছে, সব ধরনের মেশিনই আমাদের কোম্পানিতে ম্যানুফ্যাকচার করা হয়। তার মধ্যে থেকে আজকে কোন বিজনেস প্ল্যান দেখেন? আজকে আমি যে বিজনেসটা সম্পর্কে বলতে চলেছি সেটা হচ্ছে আপনার মার্কেটে প্রচুর পরিমাণে ডিমান্ড আছে এবং মানে মার্কেটে হচ্ছে আপনি সেটা যেরকম জায়গা থেকে খুশি শুরু করতে পারেন। আপনি মার্কেটে দেখতে পাবেন, আপনি যে কোনো ধরনের সবজি, মাছ অথবা গ্রসারি যে কোনো জিনিস কিনতে গেলে আপনাকে এই ধরনের ব্যাগ দেওয়া হয় মার্কেটে। কারণ এই ব্যাগগুলো চলার কারণ হচ্ছে এখন প্লাস্টিক যেহেতু বন্ধ হয়ে গেছে, আপনার যে কোনো জায়গায় কিন্তু এই ধরনের ব্যাগগুলো প্রচুর পরিমাণে চলে। তো এই ব্যাগগুলো দিয়ে কিভাবে আপনি বিজনেস করতে পারেন বা এই ব্যাগগুলো দিয়ে কিভাবে আপনি ব্যবসা করতে পারবেন সেই সম্পর্কে আজকে আলোচনা করতে চলেছি। ব্যবসা করতে গেলে ডকুমেন্টস আর লাইসেন্স কি লাগছে? এই ব্যবসা করতে গেলে আপনার ডকুমেন্টেশন বলতে শুধুমাত্র ট্রেড লাইসেন্সই এনাফ। ট্রেড লাইসেন্সই থাকলে আপনি এই ব্যবসাটা খুব ইজিলি করতে পারবেন। র মেটেরিয়ালস কি আছে? এটা র মেটেরিয়ালস কিছুই না, খালি এগুলো রোল পাওয়া যায়, ঠিক আছে। আপনি যেরকম ব্যাগ তৈরি করতে চাইছেন সেই অ্যাকর্ডিং আপনাকে রোল নিতে হবে। যেরকম সাইজের তৈরি করবেন সেই সাইজের আপনি রোল পেয়ে যাবেন। রোল হলে হয়ে যাবে? হ্যাঁ, রোল হলে হয়ে যাবে। র মেটেরিয়াল সবকিছুই আপনি এখান থেকে পেয়ে যাবেন। যদি ম্যানুফ্যাকচারারের নাম্বার চান সেগুলো আমরা এখান থেকে প্রোভাইড করে দেবো। আচ্ছা, অনেকে ব্যবসা করতে চায়, তাদের পুঁজিও রয়েছে কিন্তু মার্কেটিং এর ভয়ে তারা ব্যবসা করতে চায় না। তো তার জন্য আমরা সমস্ত রকম ভাবে গাইড করে দিই আপনি কিভাবে মার্কেটিং করবেন, কারণ মার্কেটিং এর অনেকগুলো প্রসেস হয়, ঠিক আছে। তো আপনি কি ওয়েতে মার্কেটিং করতে চান, তো সেই সমস্ত রকম গাইডেন্স আপনি কোম্পানি থেকে পেয়ে যাবেন। তার জন্য আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে অথবা আমাদের কোম্পানিতে এসে ভিজিট করতে হবে। আচ্ছা, এই ব্যবসা করতে গেলে ইনভেস্ট কেমন করতে হবে? এই বিজনেস হচ্ছে আপনি দুটো ভাবে করতে পারেন, ঠিক আছে, কারণ এর মেশিনারি যেটা আছে দু রকম ভাগ আছে। একটা হচ্ছে আপনার সেমি অটোমেটিক আর একটা হচ্ছে ফুলি অটোমেটিক। যদি মনে করেন সেমি অটোমেটিক মেশিন দিয়ে করবেন, সেমি অটোমেটিক মেশিন হচ্ছে আপনার 2.5 লাখ থেকে স্টার্টিং হয়। এবার ওর মধ্যে তিনখানা আলাদা আলাদা মেশিন থাকে। একটা হচ্ছে আপনার কাটিং মেশিন, যেগুলো এই র মেটেরিয়াল গুলোকে কাটিং করতে হয়। তারপরে আপনার সিলিং হয়, তারপরে হয় আপনার পাঞ্চিং, যে এরকম হ্যান্ডেল করবেন সে অ্যাকর্ডিং আপনার পাঞ্চিং মেশিন নিতে হয়। আর হচ্ছে যদি মনে করেন অটোমেটিক মেশিন নেবেন, তো অটোমেটিক মেশিনের ইনভেস্টমেন্টটা একটু বেশি। ওটা হচ্ছে আপনার 9.5 লাখ থেকে স্টার্টিং হয়। এবার আপনি যেরকম আপনি ইনভেস্ট করতে চাইছেন বা যেই যেই টাইপের ব্যাগ বানাতে চাইছেন সে অ্যাকর্ডিং আপনি মেশিন নিতে পারেন। ম্যানুয়াল প্রোডাকশন ক্যাপাসিটি কেমন আছে? ম্যানুয়াল মেশিন বলতে ওটা সেমি অটোমেটিক মেশিন, কিছুটা ম্যান পাওয়ারের উপর ডিপেন্ড করে। আপনি মোটামুটি ঘন্টায় 8 থেকে 10 কেজির মতো খুব ইজিলি তৈরি করতে পারবেন। আর ফুলি অটোমেটিক মেশিন যদি নেন, মোটামুটি আপনার 350 থেকে আপনি ম্যাক্সিমাম 400-450 কেজি প্রোডাকশন করতে পারবেন। আচ্ছা, এই বিজনেস করে পার মান্থ কেমন প্রফিট করা যাবে? দেখুন, যেহেতু বিজনেসের দুটো আমি ভাগ বললাম, একটা সেমি অটোমেটিক একটা ফুলি অটোমেটিক, তো অবশ্যই ইনকামেরও আপনার দুটো ভাগ আছে। যদি সেমি অটোমেটিক মেশিন দিয়ে আপনি বিজনেস করেন তো মান্থলি মিনিমাম আপনার 22 থেকে 25 হাজার টাকা ইনকাম আপনি করতে পারেন, যদি ঠিকঠাক মতো মার্কেটিং করতে পারেন তো। আর যদি ফুলি অটোমেটিক মেশিন নিয়ে কাজ করেন তো আপনার মান্থলি মিনিমাম 70 থেকে 80 হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন। আচ্ছা, এই মেশিনগুলো কোনো ইলেকট্রিসিটি লাগছে? হ্যাঁ, ইলেকট্রিসিটি তো অবশ্যই লাগছে। যদি আপনি সেমি অটোমেটিক মেশিনটা দিয়ে কাজ করেন তাহলে আপনার বাড়ির 220 যে লাইন আছে, যেই লাইনে আপনার বাড়ির ফ্যান, পাখা, লাইট জ্বলছে, সেই লাইন দিয়ে আপনি মেশিন চালাতে পারবেন। আর যদি অটোমেটিক মেশিন নেন, ফুলি অটোমেটিক মেশিন নেন, তো সেক্ষেত্রে আপনাকে 440 লাইন দিতে হবে। মেশিনের জন্য স্পেস কেমন লাগছে? আর যদি সেমি অটোমেটিক মেশিনে আপনি কাজ করতে চান তো একটা যে কোনো 100 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আপনি কাজ করতে পারেন। আর যদি মনে করেন যে ফুলি অটোমেটিক মেশিন দিয়ে কাজ করবেন তো তার জন্য আপনাকে মিনিমাম 500 স্কোয়ার ফিট জায়গা লাগবে। ঠিক আছে, চলো মেশিন দেখে আসি। হ্যাঁ।
প্রথমে আমরা সেমি অটোমেটিক মেশিনটা দেখে নেবো। সেমি অটোমেটিক মেশিনটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তিনটে আলাদা আলাদা ভাগে থাকে। প্রথমে একটা ছোট কাটিং মেশিন দিয়ে শুরু হয়। কাটিং মেশিনের কাজ হচ্ছে আপনার প্রত্যেকটা র মেটেরিয়াল সাইজের অ্যাকর্ডিং কেটে নেওয়ার পর আপনার হচ্ছে সিলিং মেশিনে, যেটা আপনি দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকের বাড়িতে যেরকম সেলাই মেশিন থাকে, কাইন্ড অফ আপনার সেলাই মেশিনের মতোই দেখতে হয়। সেলাই মেশিন দিয়ে এই সিলিং মেশিনটা দিয়ে আপনাকে হচ্ছে ফার্স্টে ব্যাগগুলো সিলিং করে নিতে হবে। আর সিলিং করে নেওয়ার পর আপনি যেরকম হ্যান্ডেল চাইছেন সে অ্যাকর্ডিং আপনার এইটা হচ্ছে পাঞ্চিং মেশিন, এই পাঞ্চিং মেশিন দিয়ে আপনাকে পাঞ্চিং করে নিতে হবে। তো এই পুরো সেটআপটা হয়ে গেল আপনার সেমি অটোমেটিক মেশিন। এবার আপনি হচ্ছে আমরা দেখে নেবো যে ফুললি অটোমেটিক মেশিনটার কাজ কি। ফুললি অটোমেটিক মেশিনটার কাজ হচ্ছে আপনার এখানে ম্যান পাওয়ার খুবই সামান্য লাগে, না এর বরাবর। অটোমেটিক মেশিনে ফার্স্টে হচ্ছে আপনাকে রোল লাগিয়ে দিতে হয়। এবার রোলটাকে খালি আপনাকে অ্যাডজাস্ট করে দিতে হবে, ঠিক আছে। এই মেশিনের মধ্যেই আপনার সিলিং আর হচ্ছে যেই রকম আপনি সাইজের ব্যাগ তৈরি করতে চাইছেন সেই অ্যাকর্ডিং আপনাকে রোল লাগিয়ে দিতে হবে। রোল লাগিয়ে দিলে আপনার হচ্ছে যেই ব্যাগ তৈরি করতে চাইছেন সেই ব্যাগের সিলিং হয়ে যাবে। সিলিং হয়ে অটোমেটিক কাটিং হয়ে বেরিয়ে আসবে। এবার যে কাটিং হয়ে আসা ব্যাগগুলো আছে এগুলো আপনাকে পাঞ্চিং মেশিনে নিয়ে যাওয়া হবে। পাঞ্চিং মেশিনে দেখতে পাচ্ছেন নিয়ে যাওয়ার পর আপনি যেরকম হ্যান্ডেল চাইছেন, এটা যেমন ডাব্লু কাট হচ্ছে এরকম ডাব্লু কাট আপনি কেটে নিতে পারবেন, অথবা যদি আপনি মনে করেন ডি কাট করবেন তো ডি কাটে আপনি কেটে নিতে পারবেন। মেশিনের গ্যারান্টি ওয়ারেন্টি কেমন দিচ্ছে? মেশিনের উপর 1 বছরের গ্যারান্টি, 5 বছরের ওয়ারেন্টি দেওয়া হয়। ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে কিছু হলে? 1 বছর গ্যারান্টি পিরিয়ডের মধ্যে মেশিনের আমরা পার্টস রিপ্লেস করে দিই, আর 5 বছর ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে সার্ভিস দেওয়া হয়। সম্পূর্ণ ফ্রিতে? হ্যাঁ। এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর একটা ভিডিওর মাধ্যমে তো সমস্তটা বলা সম্ভব হয় না, তো তার জন্য যদি আরো বিস্তারিত আপনাদের কোনো কোয়ারি থাকে তো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, সেই স্ক্রিনের নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, অথবা ডাইরেক্ট এখানে এসে আপনি ভিজিট করতে পারেন। ভিজিট করে আপনি এখানে সমস্ত কিছু মেশিন দেখে ফাইনাল করতে পারেন। আর ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।